প্রথমে পদকর্তা কিন্তু কলম দিয়েছেন কি, শ্রী গৌরাঙ্গের দুটি পদ, যার ধন সম্পদ, সে জানে ভকতির রস স্বাদ। কত সুন্দর কথা বাবা। কথাটাকে বাবা অন্তরে নিতে হবে, না হলে কিন্তু বুঝতে পারবেন না পদকর্তা কি বলতে চাইলেন। যেনারা মায়েরা বাবারা দাঁড়িয়ে আছেন, অনেক জায়গা রয়েছে বাবা, কষ্ট করে একটু বসে নিন, জায়গা করে একটু বসে নিন। কারণ বাবা এই সমস্ত কথা যদি অন্তর থেকে না আস্বাদন করেন বুঝতে পারবেন না যে কি বলা হচ্ছে। এর মধ্যে কিন্তু আপনাকে ডুবে যেতে হবে, তাহলেই একমাত্র বুঝতে পারবেন। শ্রী গৌরাঙ্গের দুটি পদ, যার ধন সম্পদ। এই পদখানা যিনি লিখেছেন বাবা, একাদশ গোস্বামীর একজন লিখেছেন। জয়রূপ শ্রী সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। এনারা 6 জন গোস্বামী, এনাদেরকে আমরা সকলেই চিনি। তারপরে যেনারা আরো 5 জন রয়েছেন, তেনারা কি না ভূগর্ভ গোস্বামী, লোকনাথ গোস্বামী, শ্রীনিবাস আচার্য, শ্যামানন্দ প্রভু এবং নরোত্তম দাস ঠাকুর। এই নরোত্তম দাস ঠাকুরের লেখা এই পদখানি, শ্রী গৌরাঙ্গের দুটি পদ, যার ধন সম্পদ, সে জানে ভকতির রসস্বাদ। শ্রী গৌরাঙ্গের দুটি চরণকে যিনি সকল ভক্তির সার বস্তু করতে পেরেছেন, তিনি একমাত্র বুঝতে পেরেছেন যে ভক্তি রসের সার তত্ত্ব, সার তত্ত্ব